গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার এসে গেছি। আজকে আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো, আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে। সকালবেলার জন্য তাড়াতাড়ি উঠিয়ে মুখ ধুতে পাঠিয়ে দিয়েছি, পড়তে বসবে। এই যে ওর যে ছাতুটা ওকে রোজ সকালবেলায় দিই, সেটা এসে পড়তে বসবে, যেখানে স্টাডি টেবিলের উপরে রেখে গেছি, যাতে মুখ ধুয়ে এসেই খেয়ে নিতে পারে। কারণ তারপরে পড়তে বসবে। তারপরে আবার চলে এলাম রান্নাঘরে, রান্না তো করতে হবে। একটু ভোরে উঠেছিলাম, তাই ঘুম ঘুম পাচ্ছিল। যাই হোক, ভয় ঘুম কাটিয়ে দেখো করব আমি আলু পটলের তরকারি। এগুলো ছোট দেশি পটল। এগুলো একটা পটল দু টুকরোর বেশি করা যায় না, কিন্তু খেতে ভালো হয়, ছোট হলেও খেতে ভালো। আর খেয়ে দেখো তোমরা বড়গুলোর থেকে। আর দেখো, তারপরে করে রেখেছিলাম টিফিনের জন্য ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ হয়ে গেছে, তাই দেখো ডিমগুলো কেমন ফেটে যাচ্ছে। আর তাই জন্য নামিয়ে ফেলেছি। একটু গরম জলটার মধ্যে ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। ওইদিকে আমি বসিয়ে দিয়েছিলাম ভাত, কারণ সবই তাড়াতাড়ি করতে হবে। তোমাদের দাদা বেরোবে, আমার মেয়েও পরীক্ষা, ও যাবে, রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। আবার একবার রান্নার ফাঁকে ঘরে আসলাম, কারণ ঈশাকে পড়তে বসেছিলাম, দেখছিলাম পড়ছে কি না। কারণ একবার করে না এসে দেখলে ও জানলার দিকে তাকিয়েই বসে থাকবে। আর তারপরে আবার এলাম রান্নাঘরে। ততক্ষণে আলু পটল কষাতে শুরু করে দিয়েছিলাম। তরকারিটা বসাতে হবে, বসাতেই আবার ওইদিকে দেখো, আমি ডিমগুলো ছাড়াতে শুরু করেছিলাম। 3টে ডিম ছাড়ানো অলরেডি হয়ে গেছিলো। তারপরে মনে পড়লো ভিডিওর কথা। তো এক হাতে ক্যামেরা ধরেছিলাম বলে যে ডিমটা, হ্যাঁ এই ডিমটা খোলাটা ছাড়াতে পারলাম না, তাই ক্যামেরাটা একদিকে সেট করে এই যে দু হাতে ডিমের খোলাগুলো ছাড়লাম। মাঝে মাঝে ডিমগুলো এমন বিরক্ত করে না, ডিমগুলো মাঝে মাঝে খোলা মাংসর সমেত উঠে যা বিচ্ছিরি লাগে। আজকে দেখলাম ডিমগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে এবং খুব সহজেই ছাড়ানো গেল। কোনোটাই সেভাবে খোলা উঠে মাংস উঠে যায়নি, ভালোই লাগছিলো দেখতে। ওরকম হয়ে গেলে কেমন বাজে লাগে না বন্ধুরা? হতে পারে তোমাদেরও হয় হয়তো। এই দেখো, তারপরে এই যে মাছটা রান্না করব। মাছটা ধুয়ে এনেছি। মাছটা এবারে নুন হলুদ মাখিয়ে রান্না করে ফেলবো। আর ওই একটা ডিম ওখানে রয়ে গেছিলো, আর ওই ডিমটা আবার এই মাছের ঝালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এই যে মাছের নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, না হলে মাছ তো তেলে দিলেই ফুটতে আরম্ভ করবে। ওই জন্য নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে তারপরে রান্নাটা শেষ হয়ে এই তো বেলায় আমি স্নান টান করে, ততক্ষণে ওরও ছুটি হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছিলো। আর টোটো করে আসে, আর টোটোটা বাড়ির সামনে একটু গলির মুখে নামিয়ে দেয়। আমি যাই, ওখানে দাঁড়াই, তারপরে ওকে ওখান থেকে নিয়ে আসে। সেখানেই আমি যাচ্ছিলাম পুজো টুজো করে, স্নান টান করে, এই জন্য নামিয়ে দিয়ে গেছে। ওকে নিয়ে আসছি। কেমন পরীক্ষা হলো সেই কথাই বলতে বলতে ও আসছিল। পরীক্ষা তো ভালোই হয় সব সময়। তারপর দেখা যাক কেমন হয়েছে নাম্বারটা। এইবারে দেখো আমার গোপু সোনা, এতদিন শীতকালের জন্য ওকে ঠাকুর ঘরেই রাখতাম সব সময়, কিন্তু ও গরমের দিনে এই জানলাটায় সন্ধ্যাবেলায় এসে বসে, তাই ওকে আবার আনা শুরু করলাম।